বিগত 18টা বছর পর্যন্ত স্বৈর শাসনের জাতাকলে পিষ্ট হয়েছে বাংলাদেশের মানুষ। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং বিএনপি, এমনকি ছাত্র দল, আমি বলবো বিরোধী দল বলতে বাংলাদেশে যারাই ছিল আওয়ামী লীগের বাইরে, যখন কোনো বামপন্থী ছেলে মেয়েরাও সত্য কথাটা বলতো তখন তারা একটা গালি দিত, এইটা হচ্ছে পাকিস্তানের দালাল, বলতো কি না? অনেক গালির মধ্যে একটা গালি ছিল কি? পাকিস্তানের দালাল। আচ্ছা, এই 18 বছরে মিথ্যা মামলা দেয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে, রিমান্ড দেয়া হয়েছে, ক্রসফায়ার দেয়া হয়েছে, হাত পা ভেঙে দেয়া হয়েছে, মামলা করে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে, বাড়ি ঘর দোকানপাট লুটপাট করা হয়েছে, এরপরে আয়না ঘরে ঢোকানো হয়েছে, প্রকাশ্যে ফাঁসি দেয়া হয়েছে, এমনকি দলটাকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে, মার্কা নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোন বিরোধী দলীয় নেতা কিংবা কর্মী পাকিস্তান পালিয়ে গেছে? কথা জবাব দেন। পাকিস্তান পালিয়ে গেছে? যায় নাই। তাহলে বোঝা যায় পাকিস্তানে আশ্রয় যেহেতু নেয় নাই, সাহায্য যেহেতু চায় নাই, অতএব বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? কেমনে? আর এক দুইজনে বলেন, সবাই বললে হবে না, এটা সাক্ষী, আমি সাক্ষ্য দিচ্ছেন আপনারা। বাংলাদেশে ভারতের দালাল আছে, বুঝলেন কেমনে? ভারত চলে গেছে। তাহলে বোঝা যায় বাংলাদেশে ভারতের দালাল আছে। এবারের আন্দোলন বাংলাদেশ থেকে ভারতের দালালদেরকে উৎখাত করার আন্দোলন। যে বারবার সময় সুযোগ এসেছে, কিন্তু আমরা কোরআনের দিকে ফিরে নেই, আর বারবার জালেমরা আমাদের উপরে ঘাড়ের উপর বসে জুলুম করে করে তারা কেউ পালিয়ে গেছে, কেউ ক্ষমতা হারাইছে, কেউ আত্মহত্যা করেছে, ঠিক না বলেন? সুতরাং আল্লাহ বলেছেন ওরা জালেম, তাদেরও উচিত আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনার দায়িত্বে নিজেদেরকে সম্পৃক্ত করা। তা তো করলই না, আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে মজা লয়, আর কোরআনের কথা যারা বলে তাদেরকে ব্যান্ড করে, তাদেরকে হত্যা করে, ফাঁসি দেয়, আয়না করে নেয়। আল্লাহর গজব তাদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কর্মীদেরকে নির্যাতন করে, অত্যাচার করে, ফাঁসির মঞ্চে নিয়েছে এবং বিভিন্ন সময় নির্যাতন করে, বিভিন্ন রকম পীড়ন দিয়ে দিয়ে আয়না ঘরের মধ্যে জীবন থেকে জীবনী শক্তি বের করে দিয়েছে। আল্লাহর গজব তাদের জন্য। কিন্তু আমাদের কথা হচ্ছে, স্লোগানের সময় নেই, আমার কথা হচ্ছে যারা কোরআনের কাছে আসবে তাদের জন্য করণীয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। তুমি 3টা জিনিস চাও বান্দা, আমি বুঝি। কে বলছেন? মানুষের ডিমান্ড 3টা জিনিস, হেদায়েত, রহমত, জান্নাত। বলেন তো, প্রত্যেকটা শেষে তা আছে। বলেন, হেদায়েত, রহমত, জান্নাত। আচ্ছা, এর বাইরে কি চান বলেন দেখি? কিছু চান? রহমত আছে মানে বউটা ভালো, রহমত আছে মানে মা বাবা সুস্থ, রহমত আছে মানে আপনি পুরা পারফরমেন্স করার জন্য আপনাকে আল্লাহ পুরোপুরি প্রস্তুত করে রেখেছেন, রহমত আছে মানে আপনার বাচ্চাগুলো ভালো, মেধাবী, রহমত আছে মানে যেখানে যান সেখানে সম্মান, রহমত আছে মানে আপনি প্রশান্ত এক আত্মায় এই জমিনের বুকে বিচরণ করছেন। রহমত আছে মানে সব আছে। আর আছে কি? হেদায়েত। হেদায়েত মানে তো আল্লাহ তাআলার কোরআন হচ্ছে হাজা হুদা, এটা হচ্ছে হেদায়েত। আর দুনিয়ায় পাইলাম হেদায়েত, রহমত, আর পরকালে পেতে চাই জান্নাত, ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলছেন হাদা হুদা ও রাহমাতা ও বুশরা লিল মুসলিমিন। এই হেদায়েত এবং রহমতের ধারক বাহক যারা হবা, আমি আল্লাহ সুসংবাদ দিলাম, তুমি জান্নাতি। এর চেয়ে আর কোনো কথা থাকে? আল্লাহ আরো স্পষ্ট করে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ স্পষ্ট করেছেন সূরা বাকারা 38 নম্বর আয়াতে, যারা আমার এই হেদায়েতের অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। আমি আল্লাহ তাদের জন্য নিশ্চয়তা দিচ্ছি, তারা দুনিয়ায়ও যেমন সম্মানী, আখেরাতে তেমন জান্নাতি। এমন একটি মজলিসে আপনাকে ডাকতে হবে কেন? এটাই তো আমার মজলিস, এটাই তো আমার জান্নাতের ওসিলা, ঠিক না?
আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলেন আমার সঙ্গে সবাই মিলে ছাত্র যেমন মক্তবে যেতেন মনে পড়ে ছোটবেলায় হ্যাঁ এইভাবে দুলে দুলে পড়তেন সেইভাবে একটু পড়েন না পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك হামিদুম মাজিদ তমসাই ঘেরা ছিল এ নিখিল জাহান মানেনি ধরায় কেহ আল্লাহর বিধান এলে নব আবতাব কাটিল আধার প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি বালাগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কুমিল্লার সবচেয়ে জননন্দিত জনপদ আত্মমর্যাদাবোধ এবং নিজেদের শ্রম মেধা দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই উপজেলা লাকসাম পশ্চিমপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মেহমানবৃন্দ বিশেষ করে আল্লাহর জমিনে সবচেয়ে বেশি রক্তদানকারী বাংলার এই সবুজ চত্বর যাদের রক্তে বেশি ভিজেছে যত বেশি লাশ বহন করেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী মাজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ আর আমার একান্ত প্রিয় ভাই যিনি এই মাহফিলে আমাকে মূলত দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন এই মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় যিনি অক্লান্ত পরিশ্রম এবং শ্রম দিয়ে আপনাদেরকে নিয়ে কোরআনের এই সুন্দর বাগান সাজিয়েছেন জনাব আসাদুজ্জামান ভুট্টু ভাই আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে আরও বেশি খেদমত দেওয়ার তৌফিক দান করুন ওলামায়ে কেরাম শিক্ষিত মার্জিত দেশ গড়ার বিভিন্ন উপকরণ এবং উপাদানে যারা নিজেদেরকে আন্তরিকভাবে সম্পৃক্ত রেখে দ্বীনের পথে নিজেদেরকে জড়িয়ে রেখেছেন সম্মানিত বিভিন্ন পর্যায়ের ভাই এবং বন্ধুগণ আমার সামনে উপবিষ্ট কোরআনের আহ্বানে ছুটে আসা শ্রোতামণ্ডলী মুরব্বিয়ানে কেরাম অন্য ধর্মাবলম্বী ভাই বোন এবং পর্দার অন্তরালে যারা শুনছেন সম্মানিতা মা ও বোন আমি আপনাদের উদ্দেশ্যে একেবারে সংক্ষিপ্তাকারে যে কথাটা বলতে চাই তা হচ্ছে আমাদের দুনিয়ায় অনেক মত আছে অনেক পথ আছে অনেক দল আছে অনেক কায়দা কানুন আছে তরিকা আছে মাযহাব আছে কিন্তু আল্লাহ তাআলার কাছে এইগুলোর কোনো ভ্যালু নাই আল্লাহ তাআলার কাছে মানুষগুলো হচ্ছে তিন শ্রেণীতে বিভক্ত কয় শ্রেণীতে তিন শ্রেণীতে
এই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী দুনিয়ায় যারা থাকবে তাদেরকে আল্লাহ কোনো রকম হিসাব ছাড়া প্রথমে আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে নেবেন। দ্বিতীয় হচ্ছে এমন একটি শ্রেণী যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হিসাব নিকাশ নিবেন, তারপরে জান্নাত দিবেন। তৃতীয় হচ্ছে বিনা হিসাবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, দোজখের আগুনে নিক্ষেপ করবেন। এখন আপনাদের কাছে কুমিল্লার মানুষ তো সবসময় বুদ্ধির পরিচয় দেয়। আচ্ছা বলেন দেখি, আপনারা কোন গ্রুপে থাকতে চান? ফার্স্ট, সেকেন্ড না থার্ড, কোনটায়? হ্যাঁ, ফার্স্ট মানে কি? হিসাব ছাড়া যেতে পারলে কে হিসাব দেয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, হিসাব ছাড়া যারা জান্নাতে যেতে চান তারা একটু আল্লাহকে হাত উঁচু করে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমাদের মশিউর ভাইয়ের কথা আমি কিন্তু ভুলি নাই, কি চমৎকার গান গেয়ে থাকেন। কিন্তু গান না, বরং গান শেখান। তার গানগুলো গান নয়, মাজলুমের মনের কথা, কোরআনের আন্দোলনের কর্মীদের সামনে চলার প্রেরণা যোগায়। এত সুর, এত ছন্দ, এত গাম্ভীর্যতা একটা কণ্ঠে থাকতে পারে। আল্লাহু আকবার। দোয়া করছি আল্লাহ আমার ভাইকে নেক হায়াত দান করুন। যারা এই চর্চা করছেন আল্লাহ তাআলা তাদেরকে শান্তি নিরাপত্তার সাথে আরও বেশি করে এ জাতিকে সঙ্গীত চর্চার মাধ্যমে উজ্জীবিত রাখার তৌফিক দিন। ঠিক তার পাশাপাশি দোয়া করছি আমাদের ভাইয়ের আম্মুর জন্য, আল্লাহ তাকে সুস্থ রাখুন, তার বাবাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সম্মানিত ভাইরা, তাহলে আপনারা কোন গ্রুপে থাকতে চেয়েছেন জানো? প্রথম গ্রুপ। আসুন আমরা সেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় গ্রুপের পরিচয় জেনে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আগে মাগরিবের পর আমার ছিল শিডিউল মূলত, কিন্তু জ্যাম মোবারক আমাদেরকে আটকে দিয়েছে, ফলে আসতে দেরি হয়ে গেছে। আমাকে ক্ষমা করবেন, আমার অন্য একটা মাহফিল আছে। খুব কাটসাট কথা ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আরো জোরে সুন্দর করে বলেন না, কার আশ্রয়? আমাদের আশ্রয় কি ভারত দিবে? আমেরিকা দিবে? চীনের কাছে আমরা আশ্রয় চাই? আমরা কি অন্য কোনো রাষ্ট্রের কাছে আশ্রয় চাই? রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, কারো কাছে নয়। আমরা আশ্রয় চাই কার কাছে? আপনি দেখুন, এখানে একটা কথা বলতে খুব প্রয়োজন বোধ করছি। বিগত 18টা বছর পর্যন্ত স্বৈর শাসনের জাতাকলে পিষ্ট হয়েছে বাংলাদেশের মানুষ। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং বিএনপি, এমনকি ছাত্র দল, আমি বলবো বিরোধী দল বলতে বাংলাদেশে যারাই ছিল আওয়ামী লীগের বাইরে, যখন কোনো বামপন্থী ছেলে মেয়েরাও সত্য কথাটা বলতো তখন তারা একটা গালি দিত, এইটা হচ্ছে পাকিস্তানের দালাল। বলতো কি না? অনেক গালির মধ্যে একটা গালি ছিল কি? পাকিস্তানের দালাল। আচ্ছা, এই 18 বছরে মিথ্যা মামলা দেয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে, রিমান্ড দেয়া হয়েছে, ক্রসফায়ার দেয়া হয়েছে, হাত পা ভেঙে দেয়া হয়েছে, মামলা করে ঘর বাড়ি সারা করা হয়েছে, বাড়ি ঘর দোকানপাট লুটপাট করা হয়েছে, এরপরে আয়না ঘরে ঢোকানো হয়েছে, প্রকাশ্যে ফাঁসি দেয়া হয়েছে, এমনকি দলটাকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে, মার্কা নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোন বিরোধী দলীয় নেতা কিংবা কর্মী পাকিস্তান পালিয়ে গেছে? কথা জবাব দেন। পাকিস্তান পালিয়ে গেছে? যায় নাই। তাহলে বোঝা যায় পাকিস্তানে আশ্রয় যেহেতু নেয় নাই, সাহায্য যেহেতু চায় নাই, অতএব বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? কেমনে? আর এক দুইজনে বলেন, সবাই বললে হবে না, এটা সাক্ষী, আমি সাক্ষ্য দিচ্ছেন আপনারা। বাংলাদেশে ভারতের দালাল আছে, বুঝলেন কেমনে? ভারত চলে গেছে। তাহলে বোঝা যায় বাংলাদেশে ভারতের দালাল আছে। এবারের আন্দোলন বাংলাদেশ থেকে ভারতের দালালদেরকে উৎখাত করার আন্দোলন।
আপনি কি মনে করেছেন স্বাধীনতার 54তম বছরে নরেন্দ্র মোদী সাহেব তিনি স্ট্যাটাস দিয়েছেন যে এই স্বাধীনতা তার দেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা নয়। এর মানে 54 বছর পর্যন্ত বিভিন্নভাবে তারা তাদের সরকারগুলো দ্বারা বাংলাদেশ পরিচালনা করেছে। যেই সরকারটি তাদের পছন্দ হয়নি সেই সরকারকে তারা উৎখাত করেছে, নয়তো তাকে হত্যা করেছে। সেই হত্যারই শিকার হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই হত্যার শিকার হয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামী, সেই হত্যার শিকার হয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন চাইনি, সেই হত্যার শিকার হয়েছেন কাদের মোল্লা, সেই হত্যার শিকার হয়েছেন আমাদের মীর কাসিম আলী সহ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী নেতৃবৃন্দ। ঠিক কিনা বলেন? সুতরাং মনে রাখতে হবে আমাদের আর কোন আশ্রয়ের জায়গা নাই। আল্লাহর দয়ায় বাংলাদেশই আমাদের প্রথমে বংশের ঠিকানা। সাইদি সাহেব বলতেন যে গাছের গোড়া ধরে তাওহীদি জনতা নারা দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিক ওখানেই পড়েছে। এখন আর স্বার্থ সিদ্ধি হচ্ছে না বলে বাংলাদেশ এখন আর ওনার নাই, এই জন্য বুকটা ফাইট্টা যায়। কাজ হইবে না, কলজা ফাইটটা শেষ হয়ে যাবে। বাংলাদেশের দিকে চোখ তুলে যারা তাকাবে তাদের চোখ তুলে কুকুরকে খাইয়ে দেওয়া হবে। বাংলাদেশ আজ দালাল মুক্ত। এরপরেও দুই একটা মীর জাফর এবং প্রেতাত্মা বিভিন্ন জায়গায় ফুসফাস করে মাথা উঁচু করতে চায়, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং মামুর দেশে পাঠিয়ে দিতে হবে। আবার মাঝে মাঝে বলেন উনি নাকি চট করে চলে আসবেন, ফোলাফাইন রেডি আছে, কট করে ধরে ফেলবে। ঠিক কিনা বলেন? দূর, আপনার আসার দরকার নেই, ঝামেলা আসেন কই সেই ঠিকানাটা দেন, আমরা গিয়ে নিয়ে আসবো না। কারণ প্রায় 3000 নির্দোষ নিরীহ নিরস্ত্র আমার দেশের ছাত্র ছাত্রীকে তুমি যাওয়ার সময় হত্যা করে গেছো। তোমাকে খুব প্রয়োজন। যাওয়ার সময় 3000-এর অধিক ছাত্র ছাত্রী এবং শিশুকে পঙ্গু করে হাত পা কাটতে হয়েছে, তাদের অন্ধ হয়েছে 4000-এর অধিক মানুষের অধিক পরিমাণ, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে প্রচার করে আপনি গেছেন। আপনাদেরকে খুব প্রয়োজন, আসেন, আপনাদেরকে নিয়েই খেলা হবে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين آمنت بالله। মনে রেখো, প্রত্যেক মানুষ তার নিজের কর্মের জন্য নিজেই আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য হবে। কারো বোঝা কেউ বহন করবে না। তবে একটা বিষয় আছে, যারা ডানপন্থী, হিসাব নিকাশ করার পরে তাদেরকে জান্নাতের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আর বামপন্থীদের অবস্থা চরম করুণ হবে। ডানপন্থীরা যখন জান্নাতে যেতে থাকবে, নূরের সিঁড়ি দিয়ে যখন তারা এক্সেলেটারের মতো উপরের দিকে উঠতে থাকবে, কাছাকাছি তাকিয়ে দেখবে তাদেরই স্বজন, আপনজন, প্রিয়জন কেউ জাহান্নামের দিকে, জাহান্নামের ফেরেশতারা রশি পরিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় দরদ ভরা কণ্ঠে তারা জিজ্ঞেস করবে, ডানপন্থীরা, মা সালাকাকুম ফি সাকর, কি হলো, তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ কেন? অথচ দুনিয়ায় আমরা একত্রেই ছিলাম। তখন তারা বলবে, আমাদের 4টি দোষ ছিল যেগুলো তোমাদের ছিল না। এই 4টি দোষের কারণে আজ আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি।
এক নম্বর দোষ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজের ওয়াক্ত হলে তোমরা নামাজ পড়তে যেতে আর আমরা ছিলাম বেনমাজি। ওয়ালাম নাকু নুতিউমুল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খাওয়ন দিতে, ঝড় বাদল বন্যা জলোচ্ছ্বাসে তোমরা মানুষের পাশে মানবতার বন্ধু হয়ে হাত বাড়িয়ে দিতে, খাবার নিয়ে গলা সমান পানির মধ্যে তোমরা তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে, আর আমরা নিজেরা বসে বসে সেই টাকা বিদেশি রিলিফ চুরি করিয়া নিজেরা বিল্ডিং বানাইতাম। ওয়ালাম নাকু নুতিউমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা মানুষের পেছনে বসে বসে শুধু সমালোচনায় সময় ব্যয় করে দিতাম, আত্মসমালোচনা করতাম না। মানুষের সমালোচনাই ছিল আমাদের মূল কাজ। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর এই যে আখেরাত বলতে কিছু আছে এর উপরে আমাদের কোনো আস্থা বিশ্বাস ছিল না। আমরা মনে করতাম আখেরাত বলতে কিছু নাই, হিসাব নিকাশ কিছু দিতে হবে না, দুনিয়া তো মজা লোলো, দুনিয়া তুমহারি হায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো। এই এক মহাবিষ্ট হয়ে আমরা আমাদের হায়াতকে ব্যয় করেছি। আজকে তো কেয়ামত এবং হাসর নসর স্পষ্ট হয়ে গেল, আজকে আমাদের আর কোনো উপায় রইল না, এই কারণে আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি। সূরা মুদ্দাসসির, আমি আপনাদের উদ্দেশ্যে এই সূরাটির মধ্যে সর্বমোট 56টি আয়াত রয়েছে, তার মধ্য থেকে আমি মোট 9টি আয়াত তিলাওয়াত করেছি। এর মধ্যে হচ্ছে 38 নম্বর আয়াত থেকে 47 নম্বর পর্যন্ত এই 9টি আয়াতের সংক্ষিপ্ত তিলাওয়াত, মানে তিলাওয়াত এবং সংক্ষিপ্ত অনুবাদ করার চেষ্টা করেছি। আসুন আমরা জানতে চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন কেউ কারো বোঝা বহন করবে না। আপনারা কি মনে করেন কেউ কারো বোঝা বহন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। পীর মুরিদের বোঝা নিবে না, মুরিদ পীরের গুনার বোঝা নিবে না। নিবে? আপনি কি মনে করেন কোন পীর যদি বলে আমার মুরিদ হও আর আমি তোমার জাহান যত গুনাহ আছে সব কান্দে নিয়ে তোমার বেহেশতে পৌঁছে দেব, এর চেয়ে বড় মিথ্যুক পীর এই দুনিয়ায় আর নাই। এটা পীর নামের শয়তান। কোন নেতার পিছনে দৌড়ানোর পর নেতার কথায় আপনি গুনাহ করলেন, নেতার কথায় দিনের ভোট রাত্রে ভরে দিলেন, নেতার কথায় আপনি কারো বাড়িতে হামলা করলেন, কারো মিথ্যা সাক্ষ্য দিলেন, কারো উপর আঘাত করলেন, আপনার নেতা আপনার গুনার বোঝা নিবে না। আপনি কি মনে করেন নিবে না? এটা কার বক্তব্য? আমার না আল্লাহর বক্তব্য। বরং একজন থেকে আরেকজন পালাতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু থেকে বন্ধু পালাতে থাকবে, মা বাবা থেকে সন্তান পালাতে থাকবে, সাধারণ মানুষ থেকে, প্রতিবেশী থেকে, এলাকাবাসী থেকে অন্য মানুষ দৌড়াবে আর নাফসি নাফসি বলবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মা বাবা না এনে প্রথমে বললেন মিন আখিহি, ভাই থেকে, বন্ধু থেকে। তার কারণ মা বাবার কাছে সন্তান ছেলে হোক মেয়ে হোক একটা চমৎকার টাইম কাটায়, সেটা হচ্ছে জন্মের পর থেকে নিয়ে নাবালক পর্যন্ত, ঠিক না বলেন? যখন গুনাহ কিংবা নেক করার বয়স হয় তখন কাটায় কার সাথে বলেন তো দেখি? রাইট, বন্ধুর সাথে কাটায়। সেই সময়টা বান্ধবীর সাথে আড্ডা, জেনা করা, গাঁজা খাওয়া, মিথ্যা কথা বলা, চুরি করে খাওয়া, কিংবা কিশোর গ্যাং করে তারপরে কারো উপর অত্যাচার করা, এই যে যত রকমের খারাপ কাজ আছে এইটা বন্ধু বন্ধুর সাথে শেয়ার করে তারপরে করে যুক্তি করে, ঠিক না? বন্ধু বন্ধুর সাথে চ্যাটিং করে হঠাৎ মা যদি বলে এই কার সাথে কথা, না মাগো কারোর সাথে না, ওই এর মানে গুনার কথা সব এক বন্ধু আর এক বন্ধুকে শেয়ার করে, এক কলিগ আর এক কলিগের সাথে শেয়ার করে। গুনার বয়স হইলে যেই পুলিশ আর এক পুলিশের সাথে শেয়ার করে, কারণ অধস্তন পুলিশের সাথে
উপরের কর্মকর্তার সাথে যোগাযোগ থাকে, মেম্বারের সাথে চেয়ারম্যানের কানেকশন থাকে, চেয়ারম্যানের সাথে এমপির কানেকশন থাকে, এমপির সাথে মন্ত্রীর, মন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর। এই লিঙ্কগুলো নাবারক অবস্থায় না বালেগ অবস্থায়? বালেগ অবস্থায়। এই জন্য যত গুনাহ যত অপরাধ তো সব এরা জানে, অতএব এদের সাথে ধরা দেব না। প্রথমে এই জন্য তাদের থেকে পালাবে যে আজকে যদি তারা আমার তথ্য ফাঁস করে দেয় তাহলে তো আমি শেষ। আপনারা কি মনে করেছেন যে কয়জনকে ধরেছে এই পর্যন্ত ধরেছে না আরো কেউ আছে? মনে হয় আছে। দুইটা কারণে এটা প্রকাশ হচ্ছে না, আমি আজকে বলে যাই। সেটা হচ্ছে এই যে বাংলাদেশের কোনো এমপি অ্যারেস্টহীন নাই, চাঁদাবাজ অ্যারেস্টহীন নাই। আপনি যাদেরকে দেখছেন না এরা অ্যারেস্টেড। একসাথে সব উঠাইলে এই সরকারের উপরে আর একটা চাপ দেবে। সেটা হচ্ছে এই যে এতগুলো মানুষ একসাথে দুইটা বিচার করবে, একটা মানে হুলুস্থুলি কাণ্ড হবে। এই জন্য একটু একটু করে উঠাইতেছে। 13 জন 15 জন 4 জন 5 জন, একজন ধরে 2 জন রিমান্ডে দেয়, 3 জন উপরে উঠায়। এর মানে হচ্ছে সবগুলো ধরার মধ্যে আছে। যারা সিঙ্গারা খাওয়া নেতা আছেন তারা এখানে বসে সিঙ্গারা সাবানার মনে করছেন আবার ববুজান আইবে, দুঃস্বপ্ন দেখা আপনারা ভুলে যান। আমি বিশ্বাস করি ঠিক হয়ে যান, ভালো হয়ে যান। দেশটা চালানোর জন্য যারা আছে আসেন, সবাই মিলে দেশ গড়ি। যদি উল্টাপাল্টা করেন কিন্তু আপনিও লিস্টের বাইরে না। এবারে আপনি আসেন। সেটা হচ্ছে এই যে এই জন্যই মাঝে মাঝে দেখি যে লোক দল্ল এত কম, তাই ডিমের দাম বাড়লে কেন? সত্যি আমি মাঝে মাঝে একদিন চিন্তা করলাম ডিমের দাম তো বাড়ার কথা না। তো পরে ঘটনা যখন জানলাম তখন জানলাম যে ও হয় ঠিক আছে, ওইদিকে চলতেছে। কারণ হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এইটা ইনুস চাচাই আনবে না? কেমনে আনবে? এর মানে চিপাতে চলতেছে, আওয়াজ হবে না। কি হবে না? এর আগে কি আছে জানেন একটু? আচ্ছা এবারে শোনেন, এর মানে হচ্ছে ডিমের দাম বেড়ে গেছে। ডিম খামু না লাগলে আরো 6 মাস ডিম চলবে না, কিন্তু জায়গা মতো ডিম পৌঁছাইয়া যদি তথ্য বের হয়, যখন ঠিক মতো পড়ে তখন বলে না কত হাজার বাইরে পাঠাইছে, কত হাজার কোটি, কোন জায়গায় কি আছে, ওই টাকাগুলো আস্তে আস্তে করে কাকু নিয়ে আসবে। 17 জন একসাথে ইউরোপিয়ান ইউনিয়ন লিডার আছে বাংলাদেশে, কামক আপনি মনে করছেন? এর মানে ওই সব কান্ট্রিতে এরা টাকা পাচার করেছে। ওনাদের সাথে বসে ওই টাকা কেমনে আনবে, কে বলছে টাকা পাচ্ছে? এই যে দেখেন, এই তো আসামির, এরাই তো বলছে, এরা বলছে। সব আদালতে দেখার দরকার নাই, ভিতরে ভিতরে কাম হইলেই তো হইল। ব্যাস, এত কিছু দরকার আছে আমাদের? যার কাম সে করুক, আমাদের টাকা পয়সা ঠিক মতো হইলেই হলো। ইতিমধ্যে বাংলাদেশে প্রায় 13,500 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে এই 2 মাসে। আপনি কি মনে করেছেন বিদেশি ঋণ পরিশোধ করে কি উনি কি টাকা বানায় নাকি? না, ওই টাকা আনে এদিক দিয়ে দিতেছে, কোনো অসুবিধা নেই। দেশ ভালো চলবে, কিন্তু মাঝখান থেকে ভালো না চলুক যারা চায় তারা মাঝে মাঝে খোসা দেয়। তবে মনে রাখবেন, ইঁদুরের গর্তও পাবে না পালাতে, মনে আছে? এই ইঁদুরেরা উইঠে এখন আমাদের ধান চাল কাটতে চায়, জামা কাপড়। ইঁদুর কোনো দিনও উপকার করছে? কথা কয় না, করছে? এই জন্য আল্লামা সাইদি সাহেব বলছেন ইঁদুরের গর্ত বানায়, কিন্তু ইঁদুর গর্ত থেকে 2-1টা মাথা উঁচু করে। 18 কোটি মানুষের 36 কোটি হাত, 36 কোটি সাইজ করা লাঠি রাখতে হবে। ইঁদুর উঁচু করবে মানে মাথা ভাঙ্গে দেন। কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। আপনি বলেন তো দেখি, এই যে নেত্রী পালাইয়া গেল, কেউ কি বোঝা লইছে তার? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ লইবেও না। তার কারণ স্বৈর শাসক যেদিন চলে যায় সেই দিনের পরিবেশ হলো এরকম, তারা বোঝা নেওয়ার কোনো পরিবেশও থাকে না, আফসোস করার চিন্তাও করে না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। কার কথা? একটা স্বৈর শাসক যখন পতন হয়, আমার আল্লাহ বলেছেন তার জন্য কেউ কাঁদে না, আসমানেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কান্না করে না, কান্নার কোনো পরিবেশও থাকে না, সবাই থাকে দৌড়ের উপরে। কি কানবে আপনারা বলেন তো দেখি? আমি ভাবছিলাম কি যে বোনটা হাতে ধরে আছে, আরে 1941 সাল পর্যন্ত থাকবে মনের আকাঙ্ক্ষা, বুনটা মনে হয় কান্দে দেবে। আহা বুন গো, না এ তো ঠোঁট মালিশ হতেছে, মোটামুটি মেকআপ টেকআপ করে বুনের হাত ধরিয়া শান্তি বিবি চলে যাইতেছে, বেশ ভালো। ভাবলাম যে মেয়েটাই কানবে কমপক্ষে, মেয়েরা একটু দরদি হয় মা বাবার প্রতি বেশি। পরের দিন দেখলাম তাও ঠিক আছে, কেউ কান্দে নেই। ভাবলাম যে ছেলেটাই আমেরিকায় কমপক্ষে একটু হইলেও কানবে। উম্মা হিতে কানবে কি? এতে কথাই কইতে পারেন না ঠিক মতো, উল্টো পাল্টা বললে টললে আরো প্যাস লাগাই থুয়ে দিস। ভাবছিলাম আমাদের এলাকার এমপি টেমপি কানবে, এই এলাকায় শুনলাম যে এমপি তো এমপি নেই, সব পিএম হয়ে গেছে। আমার ভাইরা, একটি জাতি
একটি জনগোষ্ঠী এইভাবে পতন হয়, কত গুনাহ করলে তা হিসাব করেন। আমার মোবাইলটা দিয়ে তো। সম্মানিত ভাইরা, আপনাদের জন্য একটা বিশেষ কথা হচ্ছে আল্লাহ তাআলার কথাটাই। আল্লাহ বললেন কেউ কান্না করে নাই। আপনাদের এই কুমিল্লায় কত নৌকার লোক ছিল, কানছে, একজন একটা প্রমাণ দিতে পারেন? কত সাংবাদিক তাদের ছিল, টেলিভিশনে, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, একজনও কেঁদেছে এরকম আফসোস করা একটা লোকও কি আপনারা দেখেছেন? কোন পীর কি কানছে? এর আগে কেউ বললে দিল একেবারে সে জান্নাতি মহিলা হয়ে গেছে। তো কই, কত পীরের ভক্ত ছিল তারা, কত পীর তার দরবারে যাইতো আসতো। আফসোস একজন পীরও কান্দে নাই। এমন কি সে তার দরবারে কোনো কেউ নিয়ে যে কানবে এরকম কোনো পরিবেশ এবং এরকম কোনো দৃশ্য আপনারা কি দেখেছেন? দেখেন নাই। না দেখার কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো, এ কাজটা আমি আল্লাহ করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা জালেম শাসক যেই দিন পতন হয়ে যায় সেই দিন কেউ কান্না করে না, কান্না করার পরিবেশও থাকে না, কেউ বেজার হয় না, অসন্তুষ্ট হয় না, মনক্ষুণ্ণ হয় না, বরং যেই দিন শোনে এর পতন হয়ে গেছে সবাই আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল। আমার কথা না আল্লাহর কথা। তো জালেমের পতনের দিন মানুষরা কি বলে? ইন্নালিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে? আপনারা কি পড়ছেন? না আজকে একটা পরীক্ষা হয়ে যাক। আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ পড়ছিলেন কে কে? কষ্ট পাইছেন কে কে? হাত উঁচু করেন দেই। একজনও নাই। ওই একজন বলে কষ্ট পাইছে, বুকটা ফাইটে যায়, না বুঝা কইছে। আচ্ছা, এখন আপনি কষ্ট পান নাই, কিন্তু খবর যখন শুনছেন জালেম চইলে গেছে তখন আলহামদুলিল্লাহ পড়ছেন যারা, তারা একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো দেখি। এই সব আলহামদুলিল্লাহর গ্রুপ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, নেতা যদি চইলে যায়, নেতা যখন পালাইয়া যায়, আমি কোরআনের আয়াত খুঁজতে থাকলাম যে নেতা এই যে মনে করেন মইরা গেলে আর একজন আসে, একজনের পর একজন আসে, হারিয়ে যায়, পরবর্তীতে আসেন, এর পরে নির্বাচনে আসে, কিন্তু এই যে পালাইয়া গেছে, পালাইয়া গেলে সেই জায়গায় কি করা উচিত কর্মীদের? কর্মী সাইরা নেতা চলে গেছে, নেতা সাইরা কর্মী গেলে অসুবিধা নাই, কিন্তু দুই একটা হইতেই পারে, কিন্তু নেতা নিজেই পালাইয়া যায়, তখন এই লক্ষ লক্ষ কর্মীরা কি করবে? এই ব্যাপারে কোরআনে কোনো আয়াত আছে কিনা খুঁজতে খুঁজতে পাইয়ে গেছি। আলহামদুলিল্লাহ খান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, একজন নেতা জাতির লোককে আহ্বান করলো, আমার জাতির লোকেরা আমার কাছে আসো, আল্লাহর বিধান মেনে নাও। জাতির লোকেরা তার উপরে মিথ্যা আরোপ করলো, এমনকি তার উপরে ক্ষিপ্ত হলো, বলল আমি যদি আমার দাওয়াত যদি তোমরা কবুল না করো তাহলে মনে রাখবা তোমাদের উপর গজব আসবে। জাতির লোকেরা বলল গজব মোকাবেলা করব, কিন্তু তোমার কাছে আমরা যাব না। এইবার জাতির নেতা আর দেশে না থাকার সিদ্ধান্ত নিয়ে রওনা করলো। তার নাম হলো হযরতে ইউনূস আলাইহিস সালাম। নাম কি? ইউনূস আলাইহিস সালাম জাতির উপরে রাগ করলো, উপায়ন্ত না পেয়ে তিনি পালানোর পথ বেছে নিলেন। দজলা নদী পার হওয়ার সময় বড় মাছ তাকে গিলে ফেললো। আমরা জানি নেতা নিজে আল্লাহর কাছে তওবা করছে, তওবা করার কারণে নেতাও বাইসে গেছে, কিন্তু যেই নেতা নেত্রী তওবা করে না আল্লাহ তারে বাঁচারও সুযোগ দিবেন না। এবার নেতাকে আল্লাহ তাআলা 40 দিন রাখছেন কোথায়? মাছের পেটের মধ্যে। এখন কর্মীগুলায় হাইহুতাশ করলো। যখন গজব শুরু হয়ে যাওয়ার উপক্রম হলো, দৌড়ে চলে আসলো ইউনূস আলাইহিস সালামের বাড়িতে জাতির লোকেরা। ইরাকের নিনোয়া প্রদেশের মসুল রাজ্যের জনগণ ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে দেখতেছে নেতা নাই, নেতা নিজেই পালাই গেছে, না বললা, ঠিক না, জাতির লোকের কাছে না বলে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
ওই জাতির মানুষগুলো বলল, আল্লাহ আমাদের নেতা তো নাই, এখন কালেমা পড়ে কার কাছ থেকে তোমার শিক্ষা নেব, দীক্ষা নেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নেতা পালায় পালাও, তোরা যদি আমার কাছে ফিরে আসিস কোনো নেতার দরকার নাই, আমি আল্লাহ নিজেই তোদেরকে আমানতদারিতার সাথে আমার কাছে, আমার বিধানের কাছে, আমার আইনের কাছে, আমার হুকুম মানার প্রতিশ্রুতি দেওয়ার কারণে তাগুতকে বাদ দিয়ে আমি আল্লাহর আইন ও কানুন মেনে নেয়ার জন্য তোমরা যেই তওবা করে ফিরে এসেছো, এই জন্য এখন থেকে আমি আল্লাহ নিজেই তোদের জন্য লালন পালনের পূর্ণ ব্যবস্থা করলাম। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। সূরা ইউনূসের ৯৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনূস যখন চলে গেল তখন লক্ষ লক্ষ মানুষ হতাশ হয়ে গেল, কোথায় যাব, কি করব? আল্লাহর গজব পড়লে তো সব শেষ হয়ে যাবে। এখন তারা হতাশায় যখন ভুগতেছে, আসমানের দিকে মাথা উঁচু করে দুইটা হাত উঁচু করে ধরল, চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী নাই তাতে কি হয়েছে, তোদের অন্তরের খবর আমি আল্লাহর চাইতে কেউ ভালো জানে না। সুতরাং আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গজবকে প্রত্যাহার করে নিলাম। এখন থেকে তোদের উপরে রহমত বরকত দিয়ে লালন পালনের দায়িত্ব আমি নিলাম। তার কারণ দুনিয়ার সব মতবাদ, সমস্ত মূর্তি পূজা, চন্দ্র সূর্যের পূজা, সব ইজম বাদ দিয়ে যেহেতু আমার দলে যোগদান করেছে, এখন থেকে তোর দেখার দায়িত্ব নবী না থাকলেও, নেতা না থাকলেও আমি আল্লাহই দায়িত্ব পালন করব। সুতরাং আপনাদের নেত্রী চলে গেছে, এমপি চলে গেছে, উপজেলা চেয়ারম্যান চলে গেছে, দুর্নীতি করার কারণে আপনাদের আফসোস করার কারণে তওবা করে ইসলামী দলে যোগদান করেন। আল্লাহ মাফ করবেন, আল্লাহ রক্ষা করবেন। এই একটা অপশন আপনাদের জন্য আছে। এরপরেও ঘাটতারাই করলে আল্লাহ তাআলার বড় রকমের পরীক্ষা এবং গজবের সম্মুখীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, মানুষ হবে তিন প্রকার। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, যার যার আমল তার তার বহন করতে হবে। বিধায় আল্লাহ প্রত্যেক মানুষকে তৈরি করে আলাদা 5টা সিকিউরিটি কোড দিয়ে রাখছেন, কেউ কারো গুনার বোঝা বহন করবে না। আপনারা দেখেন সালমান এফ রহমান, এর নাম হইল দরবেশ। আপনি দেখেন এটা আওয়ামী দরবেশ, ঠিক না? তার চেহারাটা কেমন একটু চিন্তা করেন, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপিও পরতো। উনি কোরআনের মধ্যে কিছু কিছু ভুল পাইছে, হাদিসের মধ্যে অনেক বেশি। আস্তাগফিরুল্লাহিল আযীম। এরপরে সে বলতে বলতে এ পর্যন্ত অনেক কিছু করেছে, মানে প্রধানমন্ত্রীর কামাই পুত, একেবারে আনিস হোসাইন তার নাম। মানে আনিস মানে তুই নিয়ে আসিস, আমাকে দিয়ে দিস। ৩৬,০০০ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে। আর যত আকামের হোতা যা কয়জন, তার মধ্যে একজন উনি। বেশ ভালো কথা। যখন ৫ আগস্ট হলো তখন তার মনে কামড় দেশে, আমার তো থাকার জায়গা নাই। দাড়িগুলোরে কামাইছে, সাদা চুলগুলো কলব দিয়ে কালো করছে, পাঞ্জাবি সাইরা একটা টি শার্ট পরছে, প্যান্ট পাজামা খুইলা লুঙ্গি পরছে, কি সুন্দর দামি জোতা রাইখা পঞ্চ পরছে, সদরঘাটের কুলি। আহ, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আরে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক মীর কাসিম আলী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা শাহাদাতের মর্যাদা দান করুন। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা ডিল করলো, বাংলাদেশে হাসপাতাল বানালো, বাংলাদেশে ব্যাংক বানালো, বাংলাদেশে বিমা বানালো, বাংলাদেশে চিকিৎসালয় বানালো, বাংলাদেশে বিভিন্ন ডাক্তার বানানোর জন্য মেডিকেল কলেজ করলো, নার্সিং হোম করলো, বাংলাদেশে ফার্মেসি তৈরি, বাংলা ঔষধের কারখানা তৈরি করলো। অথচ মরার, তার শাহাদাতের পরে, হত্যার পরে তার নামে কোনো টাকা পয়সাই ব্যাংকে খুঁজে পাইল না। সন্তানটাকে কিডন্যাপ করা হলো, আয়না ঘরে নিয়ে যাওয়া হলো, 11টা বছর পর্যন্ত আরমানকে নির্যাতন করা হলো। আমার ভাইয়েরা,
আদর্শের সৈনিক যদি হতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হতে হবে। আর আদর্শের সৈনিক যদি রাসূলেরটা পেতে চান তাহলে এর আগেও খুঁজে দেখেন আপনি, 2 জন মন্ত্রী কত গালিগালাজ তাকে করলো রাজাকার বলে বলে। আরে 11 বছর আগে শাহবাগ চত্বরে গালিগালাজ করা হয়েছে। আমি শুধুমাত্র ক্যামেরা দিয়ে দূরের ছবি তুলি না, এটা জুম করে কাছেও নিয়ে আসি, সেই জন্য আপনাদেরকে একেবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাচ্ছি। শুনুন, সেখানে বলা হয়েছিল কতে কাদের মোল্লা তুই রাজাকার, শতে সাইদি তুই রাজাকার, জাফর ইকবাল, এই ধরনের বিভিন্ন রকমের ছন্দ বানিয়ে তারা ছেলে মেয়েদেরকে উত্তেজিত করে একটানা মাসের পর মাস সেখানে বিরিয়ানি খাওয়াই লালন পালন করেছিল। আমার বন্ধুগণ, তাদের অত্যাচার করা হলো তাদের উপরে, কিন্তু এক যুগ যেতে না যেতে আমার দেশের নতুন এক প্রজন্ম চলে এসে তারা বলল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। কে করেন এই কাজটা? কে করেন? এরপর তারা চিৎকার করে বলল, তুমি কে রাজাকার, আমি কে? বলছে কে? এ কাজটা কে করেন? সেই আল্লাহ এখনো আছে না নাই? সুতরাং মনে রাখতে হবে, সব সময় একভাবে দেশ চলে না, সময় একভাবে যায় না, অবশ্যই চাকা ঘুরবে এবং আগামীর দিন আল্লাহর কোরআনের দিন আসতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষ তার নিজের বোঝা বহন করবে, কেউ কারো বোঝা বহন করবে না। তাকে ধরা হলো, সালমান এফ রহমানকে রিমান্ড দেওয়ার পরে এক পর্যায়ে এক পুলিশ জিজ্ঞেস করলো, আপনারা দাড়ি কামাইলেন কে? কয়, তোমরা তো মাসআলা কিচ্ছু জানো না, কোরআন হাদিস না জানার কারণেই জিজ্ঞেস করলা। কোরআন হাদিসের জ্ঞান থাকলে জিজ্ঞেস করা লাগে? স্যার বলেন, বাঙ্গাই কন। দাড়ি রাখা সুন্নত, তার জীবন বাঁচান ফরজ। ফরজ পালনের জন্য সুন্নতকে অমান্য করা জায়েজ। কি কিয়াস করেছে। আর একজন আর দাড়ি ছিল না, কালামানিক, সে আবার কিছু দাড়ি রেখে 10 টাকা দিয়ে টুপি একটা কিনা কলা পাতার উপর ঘুমাইতেছে, পোলা পাইনি কি জানি ফাড়াই দিছে। আপনারা খেয়াল করে দেখুন, সব জায়গায় হুলুস্থুলি কাণ্ড। মিয়া, আমার মনে হয় সূরা ইউনূসের 98 নম্বর আয়াত আমল করার সময় আসছে আপনাদের। ওই নৌকা আর কোনোদিন জাগবে না, 100 বছর অপেক্ষা করতে হবে। আসুন, কেউ কারো বোঝা বহন করবে না বিদায় ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ তাআলা পৃথিবীর কারো সাথে কারো মিল করেন নাই। বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, কানাডা, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সেখান থেকে হয়ে ইউরোপীয় ইউনিয়ন, ভারত, আফগানিস্তান, পাকিস্তান হয়ে সব বাংলাদেশ, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল নেই। এর মানে যার যার অ্যাকাউন্ট আলাদা করে আল্লাহ তৈরি করেছেন। 5টা সিকিউরিটি নাম্বার। দ্বিতীয় হচ্ছে আই সাইন। আপনার 70,000-এর উপরে চিকন চিকন রগের ছাউনি দিয়ে লেন্সের সাথে মিলাইয়া আল্লাহ তাআলা ব্রেইনের সাথে কানেকশন দিয়েছেন, কারোর সাথে কারো মিল নেই। জিহ্বার নিচে আছে 53টা রগ। এই রগের ছাউনিটা আল্লাহ এমন ভাবে দিয়েছেন, বাবার সাথে সন্তানের মিল নেই, মায়ের সাথে সন্তানের মিল নেই, ভাইয়ের সাথে ভাইয়ের মিল নেই, স্ত্রীর সাথে, এমনকি বাংলাদেশের সাথে পৃথিবীর অন্য কারোর সাথে মিল নেই, কারোর সাথে কারো মিল নেই। একেবারেই সেপারেট, একেবারেই ইন্ডিভিজুয়াল করে আল্লাহ তৈরি করেছেন। এই 3 নম্বর। চতুর্থ হচ্ছে মানুষের কণ্ঠস্বর। এই পৃথিবীতে কারো কণ্ঠস্বর কারো মতো নয়, আপনি চিন্তা করেন। পঞ্চম হচ্ছে মানুষের হিউম্যান স্কিন, মানুষের চামড়া। এই শরীরের চামড়া 6,000 চামড়া আল্লাহ তাআলা তৈরি করে একটা মানুষকে, ফাঁকা সাউনাল এজামা লাহমা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আবৃত্ত করে রেখেছেন। 6,000 চামড়া, 6,000 গুণ দিয়ে তৈরি করা। একজনের চামড়ার সাথে আরেকজনের চামড়ার কোনো মিল নেই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কিয়ামতের দিন তোমার এই চামড়া তোমাদেরকে সাক্ষী দিতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তোমার কান, তোমার চোখ, কারণ এই চোখ আলাদা আলাদা প্যাটার্নে তৈরি। অজুলুদুহুম, এবং তোমার চামড়া, কারণ একজনের চামড়া আর একরকম। কোনো পুলিশ কাউকে হত্যা করতে গেলে চামড়া রাইখে তো আর হত্যা করতে যেতে পারে নাই, চোখ রেখে তো হত্যা করতে যেতে পারে নাই। অতএব যার যার চামড়া হবে আলাদা আলাদা।
তোমাদেরকে সাক্ষ্য দেবে। শুধু তাই না, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তোমার বিরুদ্ধে তোমার কণ্ঠ সাক্ষ্য দিবে। শুধু তাই, তার হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে। অতাসাদু আরজুলুহুম, তার পা কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, শোনো, এই 5টা জিনিস আমি আলাদা আলাদা তৈরি করেছি। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, এই সিকিউরিটি কোড, পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড মানে, এই পাসওয়ার্ড শব্দ বলে না, মনে হয় যেন পাসওয়ার্ড বলতে এই 5কে বোঝানো হয়েছে। 5টা অঙ্গ এমনভাবে আল্লাহ তৈরি করেছেন, কারো সাথে কারো মিলবে না, কিয়ামত পর্যন্ত মিলবে না। বর্তমানে মিলে না, শুরু থেকে নিয়ে যারা আসছেন এ পর্যন্ত মিলে নাই। সুবহানাল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থীদের কথা আলাদা। সেটা কি? সেটা হচ্ছে আরাফ নামক একটা জায়গায় জান্নাতি জাহান্নামীরা একত্রিত হবে। সেই মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা ডান দিকে চলে যাও। হিসাব নিকাশ শেষ, ডান দিকে যখন যাবে, এরা হলো ডানপন্থী, এদেরকে বলা হয় আসহাবুল ইয়ামিন। বলেন তো, এদেরকে কি বলা হয়? ডানপন্থী। ডানপন্থীরা জান্নাতি। আপনারা কোন পন্থী? আরেকটু জোরে বলেন। সত্যি ডানপন্থী? বাংলাদেশে বামপন্থী রাজনৈতিক দল আছে না নাই? আমরা যে ডানপন্থী, এই কথাটা যেন ভুলে না যায়, সেজন্য ইসলামে প্রত্যেকটা কাজকে ডান দিক থেকে শুরু করা সুন্নাহ করা হয়েছে। যেমন আপনি বলেন, আমরা খাই কোন হাত দিয়ে? পানি পান করি কোন হাত দিয়ে? কেউ বাম হাত দিয়ে খায়, সে শয়তানের খানা খায়। তবে ডান হাত যদি ব্যথা হয়, ব্যবহারে অনুপযুক্ত হয়, সেটা আলাদা কথা, শরীর কোনো ওজোর থাকে। আমরা যখন জামা পরি, কোন হাতা আগে ঢুকানো সুন্নত? পাজামা প্যান্ট পরি, কোন পা আগে পরা সুন্নত? জুতা কোনটা আগে পরা সুন্নত? মোজা আগে কোনটা পরা সুন্নত? ওযু করি কোন দিক থেকে শুরু? প্লেটের কোন দিক থেকে খাবার সুন্নত? ঘুমানোর সময় কোন কাতে শোয়া সুন্নত? বলুন তো দেখি, মরার পরে আমাদেরকে কোন কাতে শোয়ানো হয়? মসজিদে ঢুকি কোন পা দিয়ে? আগে আগে একটা পাও লাগে, বাম পাওটা, ওইটার নাম হইল কোন জায়গা বলেন দেখি? টয়লেটে। বামপন্থীদেরকে ওই গাছটা ওখানে শুধু লাগে কাজে, সুইপারের কাজে বামপন্থী ব্যবহৃত হয়। এছাড়া ডানপন্থী সব জায়গায় ডান আর ডান। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন কোন দিক থেকে পড়া শুরু করি? হাদিস কোন দিক থেকে শুরু করি? অতএব টয়লেট মন্ত্রী যদি কেউ থাকে, হাসানুল্লাহ কিনু কিংবা রাশেদ খান মেননকে দেওয়া যায়, ঠিক না বলেন? এটা টয়লেট মন্ত্রী এরা। আর একটা হলো বামপন্থী। বামপন্থী হচ্ছে নির্ভেজাল জাহান্নামী এবং তারা নিশ্চিত জাহান্নামী। অতএব আমরা ডান রাজনীতি করব, ডান পন্থাও অবলম্বন করব। বাম, এখন বলতে পারেন যে হুজুর বাম কোনো কাজে লাগবে না। হ্যাঁ, আমার দেশে দেখেন, বাম দিক দিয়ে গাড়ি চলা নিয়ম করা রাষ্ট্রীয়, কিন্তু সুন্নত ছিল কোন পাশ দিয়ে চলা সুন্নত। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্বের আলোচনা করতে যাইতেছে গাড়ি নিয়ে। বড় বুজুর্গানে দিন, মাহবুবে সোবানি, কুতুবে রব্বানি, আদিয়ে দাওরান, মুজাদ্দেদে জামান, কুতুবুল আলম, ওলিয়ে কামেল, কামেলে মোকাম্মেল, কোনো কাজ নেই, যাইতেছে বাম দিক দিয়ে। সুন্নতের আলোচনা করতে যায়, সুন্নত বিপরীত রাস্তায় গাড়ি চালাইয়া, ঠিক না? তার কারণে আমার দেশে রাস্তা কোন দিক থেকে চলার নিয়ম, কিন্তু সৌদি আরবে চলে কোন পাশ দিয়ে? এই তো বুঝতে পেরেছেন, এর মানে ডান পাশ দিয়ে চলা সুন্নত। আমার দেশে গাড়িটা যে আমি সুন্নত তরিকায় চালাবো, তাও চালানো দেয়া হচ্ছে না। এই বিশাল সুন্নত থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি, ঠিক না? এখন আপনি বলেন তো দেখি, এই সুন্নতটা আমি যদি চিন্তা করি যে আমি একেবারে রসুল ভক্ত, অতএব আমি যেটা করব, আমি ডান দিক দিয়েই যাব, ট্রাক এসে আমাকে পিষে দেবে, ট্রাফিক পুলিশ ধরে আমার বিরুদ্ধে মামলা দেবে, শুধুমাত্র এতটুকু চলতে গেলে মামলা খাওয়া লাগে এই দেশে। সুতরাং বোঝা যায় আমার দেশে সুন্নত তরিকায় চলা কত মুশকিলের রাস্তা। আমার ভাইয়েরা, এবারে আসুন না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডানপন্থীরা জান্নাতে যাবে। তাহলে এক পাইলাম ডানপন্থী, আরেকটা পাইলাম আসহাবুশ শিমাল মানে বামপন্থী। এখন আরেকটা বলছিলাম বিনয় হিসাবে জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ কোরআনে বলছেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহু আকবার। আরেক দল আছে অগ্রবর্তী দল,
অগ্রবর্তী দল, যাদেরকে আমি আল্লাহ আমার নিকটবর্তী করে নিয়েছি। উলাইকাল মুকাররাবুন, তারা নিকটবর্তী। কার নিকটবর্তী? আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, নেকের নিকটবর্তী। আচ্ছা, এই নিকটবর্তী বলতে কি বোঝানো হয়েছে তার আলোকে অনেকগুলো হাদিস আছে। আমি আপনাদেরকে 2-3টা কথা আমি সংক্ষেপে বলি। তারা কারা? তারা হচ্ছে যারা আল্লাহর কোরআনের দল করে, আল্লাহর কোরআন অনুযায়ী বলে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, আল্লাহর বিধানের বাইরে অন্য কোনো বিধানের নিরঙ্কুশ অনুগত নয়, তৃপ্ত নয়, যারা আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে বড় করে তুলতে চায়, কোরআনকে সংবিধান বানিয়ে পার্লামেন্ট চালাতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, এই মানুষগুলো হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের ভাষায় সাবিকুন, অগ্রবর্তী দল। আল্লাহ বললেন নিকটবর্তী, আল্লাহ নবী বললেন আহলুল কোরআনে হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহুম, যারা কোরআনের পরিবারের সদস্য তারা আল্লাহর ঘরের সদস্য, আর তারাই হইল আল্লাহর খাস বান্দা, আল্লাহর ঘরের লোক। এ ভাই, ঘরের লোকের বিচার কি বাইরে বসে কেউ করে? কথা বলে না জোর। নিজের ছেলের বিরুদ্ধে মামলা কেউ করতে যাওয়ার দরকার আছে? নিজেই তো বিচার করতে পারে। বউ খারাপ করলে সুপুরুষ যারা, তারা কি কোনোদিনও অন্য মানুষকে সালিশ আনে না? নিজেরটা নিজেরাই সমাধা করে দেয়। আল্লাহ নিজে মহান বিচারক, বুঝে শুনে আল্লাহ রব্বুল আলামিন বললেন কোরআন আহলুল কোরআন, যারা কোরআনের পরিবারের সদস্য তারা আমার ঘরের লোক, তারা আমার খাস বান্দা। আচ্ছা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরেন আপনার মেয়ের বিয়ে, বিয়ে উপলক্ষে বর পক্ষ আসবে, একটু গেট টেট করা হয় না? তাহলে আপনি ওই বর পক্ষের জন্য গেট করলেন, কিন্তু এই গেট দিয়েই আপনার বোন আসছে, উনি লন্ডন থাকে, বাতিজির বিয়ে উপলক্ষে দাওয়াত দিয়েছেন, উনি আসলো, ঢুকবে, ঢোকার সময় কোনো বাধা আছে? নাই। উনি আসছে 3 দিন আগে। এই যে মেয়ে, আপনার মেয়ের নানা, আপনার বউয়ের বাপ, তাকে 2-3 দিন আগে আনবেন না? মামারা আসবে না? খালুরা আসবে না? খালারা আসবে না? আপনার ভাই, আপনার চাচাতো ভাই, চাচতো বোন, মামাতো ভাই, মামা, এই বিয়ে উপলক্ষে আনেন না? আনেন। আপনারা বলেন তো দেখি, যেই কনে পর পক্ষ যারা আসবে তাদের জন্য গেট, সেই গেট দিয়েই এদেরকে ঢুকানো হলো, পরে না আগে? আগে। আগে ঢুকাই কোথায় রাখছেন? আপনার ঘরে, ঠিক না? তার কারণ এরাও মেহমান, বরপক্ষের লোকেরাও কি মেহমান। কিন্তু এই মেহমান ওই মেহমানের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো এই যে এরা 3 দিন আগে আসছে, 4 দিন আগে আসছে। এই আগে আসবা, আনলে কাজকাম কে জোগাড় করবে? মেহমান টেহমান আসবে, এত তোমরা কিন্তু আগে ভাগে চলে আসবা। ভাগ্নাদেরকে কল দেয়, আগে ভাগে আসিস বেটা, এই গেট টেট করা এবং বাড়ি টাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, গরু টরু কেনা, এগুলো ঝামেলা আছে, তোরা আগে চলে আসে, আমি পারি না এগুলো। ব্যাস, আপনি বলেন তো দেখি, এই মেহমানদেরকে খাওয়াচ্ছেন, এই মেহমানদের প্রতি আপনি বেজান না খুশি? খুশি। আচ্ছা, এখন আপনি এই মেহমানকে আগে আনলেন ওই মেহমানকে রিসিভ করার জন্য, এইটা আপনার ঘরের লোক। এই জন্য যদিও মেহমান, কিন্তু এরপরও কোন লোক? এটাকে বলে আরবিতে খাস লোক। কি লোক? একান্ত ঘরের লোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে ডানপন্থী বামপন্থী, পলসিরাত, এরপরে হাসর, নসর, মিজান ইত্যাদি ইত্যাদি করব, কিন্তু কিছু লোককে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই আমার জান্নাতের মধ্যে এনে এমন সংবর্ধনা দেব যা কোনোদিন তারা কল্পনাও করতে পারে নাই। আর এই লোকদেরকে দেখা ওরা আফসোস করে বলবে, আরে ভাই কি খবর, আমি জান্নাতে আসছি ঠিকই, কিন্তু মাঝখানে অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু তুমি আগে ভাগে, কারণ আমি তো ছিলাম কোরআনের লোক, কারণ আমি আল্লাহর খাস লোক। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ খাসদেরকে কি আনুষ্ঠানিকতার মধ্যে আনে নাকি আনুষ্ঠানিকতার আগেই নিয়ে আসে? এই জন্য ওয়াখাসাতুহু, তারা আল্লাহ রাব্বুল আলামিনের খাস লোক। এই জন্য তারা হইল সাবিকুন। তারা কি বলেন? সাবিকুন। আপনারা কি হিসাব কিতাব ছাড়াই যেতে চেয়েছেন যেহেতু, এখন বলেন তো দেখি, তাহলে আপনারা কি হিসাব কিতাবের আগে যদি ঢুকতে চান, তাহলে আজ থেকে আপনাকে আল্লাহর কোরআন দিয়ে কথা বলতে হবে, কোরআনের পথে চলতে হবে, কোরআনের রাজ কায়েমের জন্য কাজ করতে হবে, আল্লাহর আইন দিয়ে দেশ চলুক, এই জন্য নিজের সময়, শ্রম, মেধা, রক্ত প্রয়োজনে জীবন দিতে হবে। তাহলেই বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। এই কাজের জন্য যারা প্রস্তুত তারাই কেবলমাত্র আগে জান্নাতে যাবে। এইবার আপনাদের কাছে জানতে চাই, আগে জান্নাতে হলে আগে আল্লাহর কোরআনের আন্দোলনে শামিল হতে হবে। যারা রাজি তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায়।
আল্লাহ তুমি কবুল করো। এখন আমি এখানে একটা ছোট্ট কথা বলে রাখতে চাই। আপনারা বলতে পারেন যে হুজুর কোরআনের দলে আপনি আহ্বান করলেন, আপনি শাইখ জামাল উদ্দিন, আপনাকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু বাংলাদেশে তো কোরআনের আরও অনেকগুলো দল আছে। আলহামদুলিল্লাহ, এটা বড় শুকরিয়ার বিষয় যে আরও দল আছে। আর না হলে তো একটা থাকলে শেষ হয়ে গেলে আর কিছুই থাকে না, তাই না? এটা আমরা পজিটিভ নেই। তো এখন হুজুর সামনে যে আসতেছে একটা সময়, যদি একটা ইলেকশন আসে কিংবা যদি একটি পরিবেশ পাই, তখন আমরা কোন দিকে যাব? আচ্ছা, আমার কাছে এই একটা কোশ্চেন আপনারা করতে পারেন, পারেন কি না? পারেন না? আচ্ছা, আমরা এই প্রশ্নটা সরাসরি নবীর কাছে করি, কেমন হয়? আর একটু ভালো হয় না? বুট্টু ভাই কেছে ভালো হয়, তাই এটাই ভালো হয় বেড়ে। এখন শোনেন, আপনারা মনে করেন এই কুমিল্লার কিছু লোক সরাসরি চলে গেছেন মদিনায়, নবী এখনো জীবিত, কথার কথা ধরেন, যাইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন কুমিল্লার রসমালাই সহ সব নিয়ে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে নিয়ে, রসুলাল্লাহ, আমাদের বাংলাদেশ একটা বেতাল্লা জায়গার, মোটামুটি ভালো খারাপ না, এখন একজনে এক এক দিকে যায়, কিন্তু মুসলিম অধ্যুষিত এই দেশটা, সামনে একটা নির্বাচন আসতেছে, বিভিন্ন ইসলামী দলও আছে, তারাও নির্বাচন করবে, এর মধ্যে মনে করেন সরমনের পিসাবও আপনাদের কাফেলায় আছে, হেফাজত ইসলামের লোকও আছে, ইসলামী আন্দোলনও আছে, এরপরে জামাত ইসলামীর লোকও আছে, সরসিনের হুজুরেরও আছে, তবলিগের কিছু প্রতিনিধিও আছে, আলিয়ার আলেমরাও আছে, কওমি ওলামায়ে কেরামও আছে, সুন্নি গ্রুপও আছে। যদি ধরি বিএনপিও 2-4 জন লোক এই আপনারা সাথে নিয়ে গেছেন, যাওয়ার পরে নবী আপনি যেইটা কইবেন, না এটা বরিশালে হয়ে গেছে, আপনি যেটা বলবেন, ঠিক আছে কিনা, যে রাসূল আপনি যেইটা বলবেন আমরা সেইটা মেনে নেব, এইরকম একটা ভালো অভিব্যক্তি, এইরকম একটি আকাঙ্ক্ষা নিয়ে নবীকে কোশ্চেন করা, এই অধিকার তো আমাদের ছিল নবীর কাছে, তাই না? বাস, নবী আপনি যেটা বলেন এইটা শুনেই আমরা দেশে গিয়ে আমল করব, অতএব আপনি আমাদেরকে সেই রকম একটা দলের পরিচয় করে দেন, কারণ আমরা বড় বিভ্রান্তির মধ্যে আছি, এক একজনে এক এক কথা বলে অনেক ঝামেলা হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরামর্শ দিলেন 1450 বছর আগে, আমি একটু পরামর্শ শুনাই দেব। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। এ কথা বললেন, নবী চলে গেছে। হাদিসটার অর্থ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাষ্ট্রের মধ্যে যদি একাধিক ইসলামী দল হয় কিংবা একাধিক গ্রুপ থাকে, থাকার মধ্যে কোনো অসুবিধা নাই, তবে নবী বলতেছেন ফাত্তাবিউস সিওয়াদাল আযম, যেই দলটি সবচেয়ে বেশি বড় ইসলামী হুকুমত কায়েম করতে চায়, কিন্তু যেই দলটি বড় তোমরা সবাই মিলে সেই দলটি করো এবং সেই দলকে বিজয় দেওয়ার জন্য কাজ করে যাও। আমি কোনো নামের দলের নাম বলবো না, এবার আপনি চিন্তা করবেন, যেই দলের মধ্যে 300 এমপি হওয়ার মতো একেবারে চমৎকার ডায়নামিক লিডার আছে, মন্ত্রী হতে পারে, সচিবালয় চালাতে পারে, সেক্রেটারিয়েট পরিচালনা করতে পারবে, টিওনো ডিসি এসপি হতে পারে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, যাদের মধ্যে অধ্যাপক অধ্যক্ষ ভাইস চ্যান্সেলর হওয়ার যোগ্যতা আছে, যাদের মধ্যে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সব হওয়ার যোগ্যতার পাশাপাশি ডাক্তার আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, একেবারে পরিপূর্ণ নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে আছে যেই দলটি, ব্যাংক আছে হাতে, তাদের হাসপাতাল আছে, যাদের হাতে নার্সিং হোম আছে, এইরকম অনেকগুলো মৌলিক উপকরণ, ইসলামী রাষ্ট্র পরিচালনার যত যোগ্যতা আরও আছে যোগ্যতা, কিন্তু যেইটা সবচেয়ে বেশি আগাই আছে তোমরা সেই দলটাকে সমর্থন দিয়ে দিও, এই কথা নবী বইলে গেছেন। এ কথা বললেন, নবী চলে গেছেন। এখন আপনারা রাস্তার মধ্যে দাঁড়াইছেন, সরমনাই হুজুর আছে, সরসিনা আছে, মোকামিয়া, ফুরফুরা, হেফাজত, এরপরে কওমি, আলিয়া, সেখান থেকে দৌড়িয়ে সুন্নি, এইদিকে অন্যান্য সব দলেরা মসজিদে নববী থেকে বের হয়ে বাইরে আইসা এখন চিন্তা ভাবনা করতেছেন। এখন নবী বললে গেছে কোন দলের কথা? যেই দলটা সবচেয়ে এগিয়ে আছে, বড় যেই দলটা, তার কারণ ওইটা দিয়ে যদি আজকে ইসলামী রাষ্ট্র হয় তাহলে রাতের মধ্যে সব ফোরস কোয়ার্টার বন্ধ হবে, কমপক্ষে 1 লক্ষ যুবক যে ফোরস কোয়ার্টারে জেনা করতে যাইতো, জেনা বন্ধ। বাংলাদেশে প্রায় 10,000-এর উপরে মুদিরালয় আছে না, মাদকের ক্লাব আছে, আজকে এই মুহূর্তে ইসলামী হুকুমত কায়েম হলে সবগুলো বন্ধ হয়ে যাবে, কমপক্ষে 5 লক্ষ মানুষ মদ খাওয়া থেকে আজকে দূরে থাকার সুযোগ পাবে।
কমপক্ষে আগামীকালকে যখন ফজরের আজান হবে সাথে সাথে সব মানুষগুলো মসজিদে হাজির হবে। বাবার আর ছেলেকে ডাকার দরকার নাই, বরং ছেলে উঠে বলবে আব্বা তাড়াতাড়ি চলেন নামাজের ওয়াক্ত যায়। তো সব মানুষগুলো নামাজি হবে, কলেজ স্কুল ইউনিভার্সিটি নামাজি হবে। এই জন্য নবী বলছেন ছোটটা আসো অসুবিধা নাই, কিন্তু যেইটা বড় সেইটাকে সমর্থন দাও। এই পর্যন্ত বইলা থাকলে আমি মোটামুটি চলে যাইতাম, আলোচনা শেষ হতো। কিন্তু সামনের কথাটা আরও কঠিন মনে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উঁচু করে চোখ লাল করে বলেছিলেন ফামান সাজ্জা ফিন্নার। এরপরেও যদি কুতুবগিরি দেখাও, এরপরে যদি বুজুর্গগিরি দেখাও, এরপরেও যদি কোনো দল এবং মতের প্রাধান্য দিতে চাও, তাহলে ফামান সাজ্জা ফিন্নার। যদি এরপরেও ওই বড় দলটাকে সমর্থন দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় সহযোগিতা না করো, সহযোগী না হও, তাহলে তুমি জাহান্নামে যাবে। আমি আপনাদের কাছে এই হাদিস আমানত রাখলাম। এবার কোরআনের একটা আয়াত আমানত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 23। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর জন্য আঙ্গুল দিয়ে মনে হয় বোঝাচ্ছে। শোনা, হকপন্থী সত্য একটি দল আমি আল্লাহর কাছে খুব পছন্দের, তার পরিচয় তোমরা বুঝে নাও। সেটা হচ্ছে এই তাদের মধ্যে নেতৃবৃন্দ আছে, এমন কর্মী আছে, এমন পুরুষ আছে, একজনের পর একজনকে হত্যা করা হচ্ছে, একজনের পর একজনকে ফাঁসি দেয়া হচ্ছে, একজনের পর একজনকে গুম করা হচ্ছে, আয়না ঘরে নেওয়া হচ্ছে। কিন্তু এই যে উপস্থিতিতে একজনের উপস্থিতিতে আর একজনকে মারে, এই কারণে তারা ভয় পেয়ে যায় নাই, এই কারণে তারা সত্যপথ পরিত্যাগ করে নাই, ওই মৃত্যুকে তারা ভয় করে নাই। আমার কোরআনের রাজ কায়েম করার স্বপ্ন নিয়ে একদিন তারা শপথবদ্ধ হয়ে বলেছিল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ তামাম জাহানের পানলেওয়ালা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এই শপথ তারা নিয়ে একদিন যে ময়দানে বেরিয়ে পড়েছিল, জীবনের পর জীবন চলে যায়, লাশের পর লাশ পড়ে যায়, একের পর এক হত্যা হয়, একের পর এক গুম হয়। কিন্তু একদিন যে শপথ নিয়েছিল, ওই শপথ থেকে তারা ওমা বাদদালু তাবদিলা, একটা মুহূর্তের জন্য তারা সেই শপথ পরিবর্তন করে নাই। এই দলটাকে তোমরা আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দলের ব্যাপারে আমি আল্লাহর ডিসিশন শোনা। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি। আমি 4টা ডিসিশন নিয়েছি। যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই দলের উপরে আমার রহমত, আমার বরকত, আমার মায়া দিয়ে এই দলের সব মানুষগুলোকে আমার রহমতের চাদরে ঢেকে রাখবো। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ ডিসিশন নিলাম এই দলটার হাতেই আমি আল্লাহ রাষ্ট্রের সব ক্ষমতা উঠাইয়ে দেব। ইমামের বহু বচন আইম্মা, সব জায়গায় এই দলটার হাতে আমি আল্লাহ নেতৃত্ব উঠাইয়া দেব। নেতৃত্ব উঠাইয়া দিতে চান কে? কে চান? আবার বলেন কে চান? আল্লাহ যেইটা চান আপনারা সেইটা চান কিনা? আল্লাহর চাওয়ার সাথে আমাদের চাওয়া মিলাইতে চাই কিনা? অতএব আর কোনো কথা নেই, আল্লাহ যেইটা চান আমরা সেইটা চাই। নির্যাতিত দলটার হাতে আমরা নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেব। আমার আল্লাহ চান, আমরাও চাই। যারা চান তারা 2টা হাত উঠাই আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, স্বৈর শাসকের পতনের পরে রাষ্ট্রীয় দায়িত্বের চেয়ারে আমি আল্লাহ ওই দলটাকে উত্তরাধিকার বানাইয়া দিতে চাই। সুবহানাল্লাহ। এটা চাওয়া না সিদ্ধান্ত। আল্লাহ যেটা চান সেটা সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিনের পর শেষে বললেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাআলা আবারও সিদ্ধান্ত নিলাম
এই দুর্বল দলটা কয়দিন আগেও যারা ঘরে থাকতে পারতো না, বৃদ্ধ মানুষগুলার পায়ের মধ্যে লোহার শিকল পরানো, কোমরের মধ্যে ডাকাতের রশি, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো, নির্দোষ মানুষ, কোনো দোষ নাই, তাদের একটাই দোষ ছিল, তারা এই জমিনে আমার দিন কায়েম করতে চেয়েছিল। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর। ওরা চেয়েছিল এই জমিনে আমার মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য। ওরা ওদের নিজের মতবাদ কায়েম করতে চায় নাই, ওরা ওদের অন্য কোনো মানুষের নেতৃত্ব মেনে নেয় নাই, ওরা শুধুমাত্র আমি আল্লাহর আইন কায়েম করতে চেয়েছিল আর আমার নবীর আদর্শ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল। এই অপরাধী তাদের উপরে এত নির্যাতন, এত অত্যাচার করা হয়েছিল। সুতরাং আমি আল্লাহ ডিসিশন নিলাম, এই দলটা এতদিন দুর্বল ছিল, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, বাবা বিয়ে অনুষ্ঠানে আসতে পারে নাই, মায়ের জানাজাটা পড়ার জন্য সন্তানটা হাজির হতে পারে নাই, সন্তান হাজির হয়েছে, জানাজার আগে হ্যান্ডকাপটা খোলে নাই, এভাবে হাত বাঁধা অবস্থায় জানাজা পড়িয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই দুর্বল দলটাকে আমি আল্লাহ চাইলাম শক্তিশালী করে দিতে। সুবহানাল্লাহ! শক্তিশালী করতে চেয়েছেন কে? আসুন না, এত কিছুর পরেও আমরা যদি না বুঝি, কোরআন দিয়ে বোঝালাম, হাদিস দিয়ে বোঝালাম, সুতরাং আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সাবিকুন তারা আগে জান্নাতে চলে যাবে, আমরা অগ্রবর্তী দল হিসাবে জান্নাতে যেতে চাই। সেজন্য আমরা, কোরআন আছে যেখানে আমরা আছি, বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। আর একটা স্লোগান দিয়ে দেই, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। বলেন, সব দল দেখা শেষ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে, খানকায় খানকায় জ্বলবে, মাদ্রাসায় জ্বলবে, মসজিদে জ্বলবে, কিন্তু একটা জায়গায় কোরআনের আলো জ্বালানো এখনো হয় নাই। সেই জন্য এখন নতুন স্লোগান, আল কোরআনের আলো সংসদে জ্বলো। ঠিক না বলেন? সংসদে জ্বালাইবে কারা? যারা জ্বালাইতে চায় কোরআনের আলো, আমরা তাদের নেতা বানাই দেব, তারা ওখানে গিয়ে আল্লাহর কোরআন দিয়ে চালাবে। ঠিক না বলেন? সেই জন্য নতুন স্লোগান, বলেন আল কোরআনের আলো, আরো জোরে, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা বলেন, ওরা 4 কারণে জাহান্নামে যাবে। নামাজি থাকবে না, বেনমাজি জাহান্নামে যাবে। আপনারা কি নামাজি না বেনমাজি? মাঝে মধ্যে পড়েন না, পুরোটাই পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধভাবে পড়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমরা মিসকিনদেরকে খাওয়ান দিতাম না, কিন্তু না, এখন থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের মিসকিন অসহায়ের পাশে দাঁড়িয়ে যাব। এই যে শীত আসলো, শীত অলরেডি পৌষ মাস শুরু হয়ে গেছে, আমরা একজনে যদি একজনকে শীত বস্ত্র দেই, একটা কম্বল দেই, অথবা একটা সোয়েটার দেই, একটা কানটুপি, একটা মোজা, একজোড়া মোজা, একজোড়া হাত মোজা দেই, তাহলে কত ভালো চলতে পারে। আপনার ঘরে যে লোকটি কাজ করে, আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদেরকে কিছু সহযোগিতা করেন, এটা বড় নেক কাজ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, অকুন্না নাখুদু মাআল খায়দিন। খালি সমালোচনা না, সমালোচনা নয়, এখন থেকে আমরা গঠনমূলক সমালোচনা করব, তবে রাষ্ট্র যে ক্ষতি যারা করেছে তাদের বিরুদ্ধে সমালোচনা রাষ্ট্রীয়ভাবে করতে হবে। এরপরে পরকালকে অস্বীকার করে, যারা পরকালকে অস্বীকার করে তারাই বামপন্থী। ঠিক কিনা বলেন? আমাদের পরকাল আছে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা নিয়ে আমরা আগামী দিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট গঠন করার জন্য সবচেয়ে বড় দলকে সবাই সাপোর্ট দিয়ে যাব। যারা পীর আছেন, যারা তবলিগ আছেন, যারা আলিয়া আছেন, যারা কওমি আছেন, যারা হেফাজত আছেন, হ্যাঁ, যার যার দল থাকবে, কিন্তু এক একটা দল আলাদা আলাদা থাকলে আমরা সাকসেসফুল হতে পারবো না। বিধায় যেই দলটি সবচেয়ে এগিয়ে আছে তাকে এইবারের মতো আগাইয়া দেই, আমরা আবার দ্বিতীয়বারে আগাইয়া এসে যদি আমরা বড় হয়ে যেতে পারি তাদের চেয়ে, তখন তারা আবার আমাদেরকে সমর্থন দিবে। কিন্তু কোরআনের পার্লামেন্ট ছাড়া আগামী পার্লামেন্টে আমরা অন্য কিছু দেখতে চাই না। এই শপথ আমাদের হোক। হাদা মা ইনদি ওয়ালিল মিন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।